সম্মানিত ফরিদপুরবাসী, আমি প্রথমে এই এলাকার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফরিদপুর পদ্মা বিধৌত একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার জন্ম গতকাল হয় নাই। এই জেলার জন্ম হয়েছে যুজন যুজন আগে। এরকম জেলা, বহু জেলা ইতিমধ্যে বিভাগে পরিণত হয়েছে, বিভাগীয় হেডকোয়ার্টার হয়েছে, মেট্রোপলিটন সিটি হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কিন্তু ফরিদপুর কেন মাটির সাথে গড়াগড়ি যাচ্ছে? কেন হলো না? হলো না কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে, অন্য একটা জায়গায় হয় না। এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি, কিন্তু যার যেটা পাওনা তাকে দিতেই হবে। এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি, এখনো কথা বলছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোনো নামে নয়। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে। এইটা নিয়ে ছলচাতুরি করার কোনো দরকার ছিল না। এটা নেহায়েত এক ধরনের জিদি মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল। ইনশাআল্লাহ এই কালো অধ্যায়ের অবসান হবে। এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে, মেট্রোপলিটন সিটি হবে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাআল্লাহ। এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, সেই একই কারণ। অথচ এরপরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রফরফ করে অনেক উপরে চলে গেছে। ইনশাআল্লাহ এই দাবিও আপনাদের পূরণ হবে, তবে প্রথম দিনই হবে না, একটু ধৈর্য ধরতে হবে। এখানে পাট উৎপাদন হতো, আগে পাট কল ছিল সম্ভব আমি জানি। এখন বোধহয় সেই পাট কল কুড়িয়ে কুড়িয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে। না, আমরা জাতির যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না। আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার, সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেখানে ওইটুকু সুযোগ নেই সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা।